বিভিন্ন পুজো অর্চনার দিনে আমাদের বাঙালি বাড়িতে বিভিন্ন রকমের নাড়ু তৈরি করা হয়েই থাকে। আর যার মধ্যে থেকে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সকলের ভীষণই পছন্দের তিলের নাড়ুর রেসিপি। প্রত্যেকটা উপকরণের সঠিক পরিমাপ সহ ঠিক কী পদ্ধতিতে তিলের নাড়ু তৈরি করলে নাড়ুগুলো যেমন পারফেক্ট তৈরি হবে, তেমনই নাড়ুর টেস্ট ভীষণই ভালো আসবে, সেই সব কিছু নিয়েই আমাদের আজকের এই ভিডিওটি। তো তাহলে রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো তাহলে আমাদের আজকের রেসিপি লক্ষ্মী পুজো স্পেশাল তিলের নাড়ু বানানোর জন্য সবার প্রথমে একটা বড় ডিশের মধ্যে আমি নিয়ে নেব 200 গ্রাম পরিমাণে সাদা তিল। পরিমাণ মতো তিলটা নিয়ে নেবার পর এবার তিলটা জাস্ট একটু বেছে নেব, কারণ সাদা তিলের মধ্যে কিন্তু অনেক সময় কাঁকড় থেকে থাকে, আর তাই একটু ভালো করে সাদা তিলটা আমাদেরকে একটু বেছে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো রকম কাঁকড় না থেকে যায়। তো সম্পূর্ণ সাদা তিলটা খুব ভালো করে বেছে নেবার পর এবারেই তিলটা আমি ডিরেক্টলি ট্রান্সফার করে নেব একটা প্রিহিট কড়াইয়ের মধ্যে। চেষ্টা করবেন নাড়ু সবসময় এরকম অ্যালুমিনিয়াম কড়াইয়ের মধ্যেই করে নেবার। ননস্টিকের কড়াইতে নাড়ু ভালো করা গেলেও এরকম অ্যালুমিনিয়াম কড়াইতেই কিন্তু নাড়ু সব থেকে বেশি ভালো হয়। তো গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে ক্রমাগত এভাবে নেড়ে চেড়ে সাদা তিলটা হালকা একটু রোস্ট করে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদমই হাইতে রাখা যাবে না, কারণ হাই ফ্লেমে যদি আপনারা সাদা তিলটাকে রোস্ট করেন তবে সেক্ষেত্রে তিলের মধ্যে একটা কালার চলে আসতে পারে। এছাড়াও অনেক সময় তিল পুড়ে যাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকে। আর তাই চেষ্টা করবেন একটু সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এভাবে ক্রমাগত নেড়ে চেড়েই সাদা তিলটাকে রোস্ট করে নেওয়ার। আর তিলটা যখন একদম পারফেক্ট রোস্ট করে নেওয়া হয়ে যাবে তখন দেখবেন সাদা তিলের মধ্যে থেকে কিন্তু একটা সুন্দর অ্যারোমা বেরোতে আরম্ভ করবে। এছাড়াও দেখবেন তিলের কালারটা কিন্তু আগের তুলনায় একটু চেঞ্জ হয়ে আসবে। তো মোটামুটি লো টু মিডিয়াম ফ্লেমে 5-6 মিনিটের মতন সময় লেগেছে এই সাদা তিলটাকে আমার রোস্ট করে নিতে। তো ফাইনালি সাদা তিলটা রোস্ট করে নেওয়ার পর এবার এই তিলটা আমি ট্রান্সফার করে নেব একটা ডিশের মধ্যে। আশা করছি এতটুকু বুঝতে আপনাদের কোনো রকম সমস্যা হয়নি। তিলটা রোস্ট করে নেওয়ার পর এবার ওই একই কড়াইতে আমি দিয়ে দিলাম 1/2 কাপের মতন জল। জলটা মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালো করে একটু ফুটিয়ে নেওয়ার পর এবার এই পর্যায়ে এসে 200 গ্রাম তিলের জন্য আমি অ্যাড করে নেব 300 গ্রাম পরিমাণে আখের গুড়। নাড়ু একদম পারফেক্ট তৈরির জন্য তিল ও গুড়ের পরিমাণটা কিন্তু আমাদের একদম সঠিক রেশিওতে নিয়ে নিতে হবে। তো তাহলে 200 গ্রাম তিলের জন্য আমাদের লাগছে 300 গ্রাম পরিমাণে আখের গুড়। গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে একদম হাইতে রেখে গুড়টা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর গুড় খুব ভালো করে মেল্ট হয়ে গেলে হাই ফ্লেমেই ক্রমাগত নেড়ে চেড়ে গুড়টা খুব ভালো করে পাক দিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়ামে অথবা লো ফ্লেমে রাখার কিন্তু কোনো প্রয়োজনীয়তা নেই। হাই ফ্লেমেই গুড়টাকে জাল দেবেন। আর গুড় জাল দেওয়ার সময় দেখবেন গুড়ের ওপর থেকে কিন্তু বেশ এরকম বাবেলস তৈরি হবে। আর গুড়টা জাল দেওয়ার সময় কিন্তু চেষ্টা করবেন ক্রমাগত নেড়ে চেড়ে নেওয়ার। গুড়টাকে ক্রমাগত নেড়ে চেড়ে আমাদেরকে জাল দিতে হবে। আর মাঝে মাঝে খুন্তি করে জাল দেওয়া গুড়টা এভাবে তুলে চেক করে দেখে নিতে হবে যে গুড়ের মধ্যে পাক এসেছে কিনা, কারণ গুড় পাক দেওয়ার উপরেও কিন্তু নাড়ু কেমন তৈরি হবে সেটা নির্ভর করছে। তো গুড়ের মধ্যে যখন পাক চলে আসবে তখন গুড়টা ওপর থেকে এভাবে ফেলার সময় একটু লক্ষ্য করলেই আপনারা দেখতে পাবেন যে গুড়ের শেষ ড্রপের ফোঁটাটা কিন্তু পড়ার সময় একটু সরু সুতোর মতন তৈরি হচ্ছে। এছাড়াও দেখবেন গুড়ের কালারটা আগের তুলনায় কিন্তু বেশ অনেকটাই চেঞ্জ হয়ে আসবে। এছাড়াও আরও একটা সহজ পদ্ধতি আছে, আর সেটা হলো এই পাক দেওয়া গুড়ের থেকে কিছুটা পরিমাণে গুড় এইভাবে খুন্তির মাথায় করে তুলে নিয়ে গুড়টাকে ডিরেক্টলি দিয়ে দিন
জলের মধ্যে। আর গুড়টা জলের মধ্যে দেওয়ার সাথে সাথেই যদি আপনারা দেখতে পান যে গুড়টা একদম চিটগুড়ে পরিণত হয়েছে, তাহলে বুঝবেন গুড়টা কিন্তু আমাদের একদম পারফেক্ট পাক দিয়ে নেওয়া হয়ে গেছে। আর গুড়টা সঠিকভাবে পাক দেওয়া হয়েছে কিনা সেটা বোঝার জন্য ভুল করেও কিন্তু হাত দিয়ে চেক করতে যাবেন না। এটা অবশ্যই আমি নতুন গৃহিণীদের জন্যই বললাম, কারণ গুড়ের টেম্পারেচার বেশি থাকার কারণে হাত কিন্তু পুড়ে যাবে। তো হাই ফ্লেমে 8 থেকে 10 মিনিট সময় ধরে গুড়টাকে খুব ভালো করে পাক দিয়ে নেওয়ার পর এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আর তারপরে এই পর্যায়ে এসে আমি অ্যাড করে নেব আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা সাদা তিলটাকে। তিলটা দেওয়ার সাথে সাথেই এবার গুড়ের সাথে সাদা তিলটা খুব ভালো করে একটু মিশিয়ে নেব। আর এটা প্রথম অবস্থাতে একটু লিকুইডি মনে হলেও এটা ঠান্ডা হলেই কিন্তু জমতে আরম্ভ করবে, আর নাড়ুর টেক্সচারটাও কিন্তু একদম ব্যালেন্সে চলে আসবে। তো দেখুন সম্পূর্ণ তিলটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আর তিলটাও কিন্তু খুব ভালো করে পাকিয়ে নেওয়া যাচ্ছে। আমি চেক করে দেখিয়ে দিলাম। এবার একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নেব অন্ততপক্ষে 2 চা চামচের মতন রিফাইন্ড অয়েল। তেলটা পাত্রের চারপাশে খুব ভালো করে একটু মাখিয়ে নেব, আর তারপরে সম্পূর্ণ তিলটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নেব। তেলটা দেওয়ার কারণে দেখবেন পাত্রের মধ্যে তিলটা লেগে যাওয়ার সম্ভাবনা কিন্তু একদমই থাকবে না। তো সম্পূর্ণ তিলটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিয়ে এবার আমি 2 হাতের মধ্যে অল্প একটু জল মাখিয়ে নেব, আর গরম থাকতে থাকতেই নাড়ুর শেপটা দিয়ে নেব, কারণ ঠান্ডা হয়ে গেলে পারফেক্ট নাড়ুর শেপ কিন্তু আপনারা দিয়ে নিতে পারবেন না। তাই চেষ্টা করবেন গরম থাকতে থাকতেই নাড়ুগুলোকে তৈরি করে নিতে। আর হাতের মধ্যে জল মাখিয়ে নেওয়ার কারণে দেখবেন খুব একটা গরম তাপ হাতের মধ্যে লাগবে না। চেষ্টা করবেন যতবার আপনারা নাড়ুগুলোকে গোল করবেন ঠিক ততবারই হাতের মধ্যে অল্প একটু জল মাখিয়ে নিতে। তো আমার চ্যানেলে এর আগে গুড়ের নারকেল নাড়ু ও চিনির সাদা ধবধবে নারকেল নাড়ু এই দুটো রেসিপি দেওয়া আছে, আর এই রেসিপি দুটোর লিঙ্ক আমি এন্ড স্ক্রিনে দিয়ে রেখেছি, আপনারা চাইলে সেখান থেকে ওয়াচ করে নিতে পারবেন। তো একইভাবে আমি বাকি তিলের নাড়ুগুলোকেও তৈরি করে নিয়েছি। আর যখন আপনারা নাড়ুগুলোকে তৈরি করবেন তখন প্রথম পর্যায়ে চেষ্টা করবেন প্রত্যেকটা নাড়ুর মধ্যে এরকম একটু গ্যাপ রাখতে, কারণ এই সময় নাড়ুগুলো একটু গরম থাকার কারণে একটার গায়ে একটা লেগে যাওয়ার একটু সম্ভাবনা থাকে। বাট ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই সমস্যাটা আর একদমই থাকে না। তো একইভাবে আমি বাকি সবগুলো তিলের নাড়ুই তৈরি করে নিয়েছি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে সহজ মনে হয়েছে, আর তাই ভালো লাগলে সামনের লক্ষ্মী পুজোতে এইভাবে ট্রাই করে দেখতে কিন্তু একদমই ভুলবেন না। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। আর যদি আপনাদের কোনো রেসিপির রিকোয়েস্ট থাকে সেটাও আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেই রেসিপিটিও আপনাদের সাথে শেয়ার করতে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। আবার চলে আসব অন্য কোনো এক রেসিপির আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।